শর্ত ছাড়াই বাংলাদেশকে অস্ত্র দিচ্ছে তুরস্ক। এবার আসছে মিসাইল, ট্যাঙ্ক আর अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आप लोगों के लिए लाए हैं। बहुत बड़ी गुड न्यूज है। बांग्लादेश और तुर्की की जो फ्रेंडशिप है उसमें बांग्लादेश को तुर्की मजबूत करना चाहता है। कई ऐसे अहम जो वेपन है बहुत ही ज्यादा पावरफुल किस्म के वो बांग्लादेश को किसी शर्त के बगैर फराहम करेगा। बांग्लादेश उससे मजबूत हो। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। শর্ত ছাড়াই বাংলাদেশকে অস্ত্র দিচ্ছে তুরস্ক। এবার আসছে মিসাইল, ট্যাঙ্ক আর অ্যাটাক হেলিকপ্টারও। শিরোনাম শুনে অনেকেই হয়তো থমকে গেছেন, কিন্তু এটি এখন বাস্তব। বিশ্ব রাজনীতির উত্তাল সমুদ্রে বাংলাদেশ যেন এক নতুন ধাপ পেরিয়ে সামরিক পরাশক্তির পথে এগিয়ে যাচ্ছে। আর এই যাত্রায় সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠেছে মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তি তুরস্ক। সম্প্রতি বাংলাদেশে আসতে শুরু করেছে তুরস্কের তৈরি সমরাস্ত্র। শুধু ড্রোন নয়, এবার বাংলাদেশ পাচ্ছে স্বল্প পাল্লার মিসাইল, হালকা ট্যাঙ্ক, এমনকি অ্যাটাক হেলিকপ্টারও। ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আতঙ্ক যখন ঘনীভূত, তার আগেই ডক্টর ইউনূসের এক বক্তব্য যেন দেশের সামরিক প্রস্তুতির পর্দা উন্মোচন করে দেয়। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধের প্রস্তুতি না রাখাটাই আত্মঘাতী। প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এই একটি বাক্যেই লুকিয়ে আছে গোটা কৌশলের ইঙ্গিত। বাংলাদেশ আর আগের জায়গায় নেই। এখন দেশটি নিজেকে প্রস্তুত করছে যুদ্ধ পরিস্থিতিতে টিকে থাকার মতো একটি আত্মনির্ভর শক্তিতে রূপান্তর করার জন্য। তবে তুরস্ক কেন বাংলাদেশকে এত কিছু দিচ্ছে, তাও আবার শর্তহীনভাবে? এই প্রশ্নটা অনেকের মনেই ঘুরছে। এর উত্তর লুকিয়ে আছে ইতিহাস, বিশ্বাস আর মুসলিম ঐক্যের মধ্যে। তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন কিছু নয়। 17 শতক থেকেই এই দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় ও সামরিক বন্ধন গড়ে উঠেছে। ঐতিহাসিক তথ্যে জানা যায়, অটোমান সাম্রাজ্যের সময় চট্টগ্রাম অঞ্চল থেকেই সরবরাহ করা হতো যুদ্ধজাহাজ। এমনকি সুলতানদের পাগড়ির জন্য দরকারি বিখ্যাত মসলিন কাপড় যেত বাংলা থেকে। বহু দশক ধরে যেভাবে বাংলাদেশ তুরস্কের পাশে দাঁড়িয়েছে তা আর কোনো দেশ করেনি। ভূমিকম্প হোক কিংবা মানবিক বিপর্যয়, তুরস্ক জানে বাংলাদেশ কখনো মুখ ফিরিয়ে নেয়নি। আর তাই এবার উল্টো দিক থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে আঙ্কারা। আন্তর্জাতিক অস্ত্র বিক্রির ক্ষেত্রটি খুবই সংবেদনশীল। অধিকাংশ দেশ এই খাতে অজস্র শর্ত আর রাজনৈতিক চাপে জর্জরিত। কিন্তু তুরস্ক, এরদোয়ানের দেশ, একেবারে ব্যতিক্রম। তারা বলছে, বন্ধু দেশের পাশে দাঁড়াতে শর্তের দরকার নেই, বিশেষ করে মুসলিম দেশ হলে তো কথাই নেই। এর ফলেই বাংলাদেশ তুরস্ক থেকে পাচ্ছে এমন সব আধুনিক সমরাস্ত্র যা শুধু দক্ষিণ এশিয়া নয়, গোটা বিশ্বেই আতঙ্কের কারণ হতে পারে। তুরস্কের কাছ থেকে বাংলাদেশ ইতোমধ্যেই পেয়েছে ভয়ঙ্কর বাইরাক্তার TB2 ড্রোন ও টাইগারের মতো শক্তিশালী মিসাইল। আর এর পেছনে নেতৃত্ব দিচ্ছেন দুই দেশের দুই শীর্ষ ব্যক্তি, ডক্টর ইউনূস ও রিসেপ তাইপ এরদোয়ান। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পরপরই এরদোয়ানের সঙ্গে ফোনালাপে শুধু শুভেচ্ছা নয়, উঠে এসেছে সামরিক সহযোগিতার বিষয়টিও। এমনকি বাংলাদেশকে তুরস্ক সফরের আমন্ত্রণও জানান এরদোয়ান। এখন প্রশ্ন, এই সহায়তা কেবল কিছু ড্রোন বা মিসাইলে সীমাবদ্ধ? না, মোটেও না। তুরস্ক আজ বিশ্বের অন্যতম ড্রোন উৎপাদক দেশ। তাদের তৈরি ড্রোন ও মিসাইল শুধু আধুনিক নয়, দামে এতটাই সাশ্রয়ী যে অনেক উন্নয়নশীল দেশের জন্য তা হয়ে উঠেছে একমাত্র বিকল্প। আর বাংলাদেশ তুরস্কের এই সুযোগটাই নিচ্ছে পুরোপুরি কাজে লাগিয়ে। 2004 সালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে স্বাক্ষর হয় মিলিটারি ট্রেনিং এগ্রিমেন্ট। এরপর থেকে শুরু হয় সামরিক উপকরণ আমদানি। এর মধ্যে রয়েছে কালবার মিসাইল সিস্টেম, অটোকার কোবরা লাইটার, মাল্টিপল রকেট লঞ্চার, মিডিয়াম রেঞ্জ গাইডেড মিসাইল এবং সর্বোপরি বাইরাক্তার TB2 ড্রোন। এছাড়া তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি থেকে বাংলাদেশ পেয়েছে 105 এবং 155 মিলিমিটারের আর্টিলারি শেল উৎপাদনের প্রযুক্তিও। এই প্রযুক্তি হস্তান্তর কিন্তু ইতিহাসে এক নতুন নজির। এত কিছুর পাশাপাশি প্রশিক্ষণের ক্ষেত্রেও তুরস্ক বাংলাদেশকে দিচ্ছে শক্ত ভিত্তি। আজ পর্যন্ত 3000-এরও বেশি বাংলাদেশি সেনা সদস্য তুরস্ক থেকে প্রশিক্ষণ নিয়েছে। বিশেষ করে নৌবাহিনীর সোয়াক ইউনিট সবচেয়ে স্পর্শকাতর ও গোপন এই ইউনিটটি সরাসরি তুরস্কের কাছে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছে। এটি বাংলাদেশের জন্য এক বিরল সুযোগ।
বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা বলছে প্রতিবেশী দেশগুলোর আচরণ সবসময় বন্ধুত্বপূর্ণ ছিল না, আর তাই রাজনৈতিক পরিবর্তনের পরপরই তুরস্ক যেন দায়িত্ব নিয়েছে বাংলাদেশকে আকাশ ও স্থল প্রতিরক্ষায় দুর্ভেদ্য করে গড়ে তোলার। এর প্রমাণ ATMCA মিসাইল, হেজার ও প্লাস সিস্টেম। এই মিসাইলগুলো শত্রুর যুদ্ধ বিমানকেই শুধু নয়, পুরো বেস ধ্বংস করে দিতে সক্ষম। বাংলাদেশ এখন শত্রুর চোখে চোখ রেখে বলছে, তোমার আকাশ আমাদের নিশানায়। এরই মধ্যে বাংলাদেশে ব্যবহৃত হয়েছে TRG-300 নামের মিসাইল সিস্টেম। তুরস্কের রকেটসান কর্পোরেশনের তৈরি এই तो वीवर ये वो पावरफुल किस्म के वेपन है जो तुर्की बांग्लादेश को फराहम करेगा बांग्लादेश की हिफाजत के लिए, बांग्लादेश के डिफेंस को मजबूत बनाने के लिए और भारत और म्यांमार जैसी कंट्री को जवाब देने के लिए बांग्लादेश के साथ खड़ा है। तुर्की बांग्लादेश और पाकिस्तान के साथ हमेशा खड़ा होता है, बहुत बड़ा इन दोनों कंट्री का फ्रेंड है, भाई है, बहुत ही जबरदस्त किस्म का काम करता है। और ऐसे सीक्रेट और पावरफुल किस्म के वेपन जो हैं तुर्की बांग्लादेश को डेफिनेटली प्रोवाइड करता रहता है। और अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफ़िज़।